ফ্রেন্ডস, আপনারা কোনোদিন শুনেছেন বা দেখেছেন জল ওপরের দিকে ওঠে? না, দেখেননি। কারণ ফিজিক্সের নিয়ম অনুযায়ী যেদিকে ঢালু জল কিন্তু সেদিকেই গড়ায়। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেখানে কিন্তু রীতিমতো আশ্চর্যকর ঘটনা ঘটছে। একদম জল যাচ্ছে পাহাড়ের উপরে। অর্থাৎ ফিজিক্স যেটা আমাদের শিখিয়েছে, পদার্থবিদ্যা আমাদের যেটা শিখিয়েছে, একদম উলটপুরাণ। অর্থাৎ জল এখানে নিচে যাওয়ার পরিবর্তে উপরের দিকে উঠছে। ঠিক ধরেছেন। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটছে ছত্তিশগড়ের মানপাতে, সুরজগড় ডিস্ট্রিক্ট। তো আজকের এই ভিডিওতে আমরা জানব কি এমন ম্যাজিক আছে, না কোনো তন্ত্রবিদ্যা আছে, না কোনো দৈব শক্তি আছে যার জন্যে এটা এরকম হচ্ছে, নাকি আছে টোটালি সায়েন্টিফিক রিজন। আজকে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখবেন এবং এই কৌতূহলী ঘটনাটা সম্বন্ধে ডিটেলসে জানবেন যে কেন এরকম হচ্ছে। চলুন আমরা সেই ঘটনাটা সম্বন্ধে আরও ডিটেলসে আপনাদেরকে এক্সপ্লেন করি, আপনারা দেখতে থাকুন। আমরা এবার ডিটেলসে জেনে নেব ছবির মাধ্যমে ব্যাপারটা কেন এরকম হচ্ছে, এর পেছনে কি সায়েন্টিফিক রিজনটা রয়েছে। এই দেখুন, এই ছবিটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়াল স্লোপটা কিন্তু এদিকে রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন উল্টো দিকে এর নিচু দিকটা রয়েছে, এবং এটাই কিন্তু ভ্রমের সৃষ্টি করছে। আরো ভালো করে বুঝতে পারবেন এই ছবিটা দেখলে। এই ছবিটা দেখুন, ওয়াটারটা মনে হচ্ছে অ্যাকচুয়াল স্লোপ কিন্তু ওপরের দিকে, দেখেছেন? এদিকটা কিন্তু নিচু, এদিকটা কিন্তু নিচু, অর্থাৎ জল কিন্তু এদিকেই যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর পিকচার। কিন্তু এটা আমাদের চোখে মনে হচ্ছে যেন এটা হচ্ছে উঁচু দিক, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু নিচু দিক। কারণ কি না, এই যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ড দেখছেন, এগুলো এমনভাবে রয়েছে যাতে এই পিকচারটা আমাদেরকে মনে হচ্ছে যেন এটা উঁচু। অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের একটা ইলিউশন, আমাদের একটা দৃষ্টিভ্রম সৃষ্টি হচ্ছে। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড, পাহাড় গাছপালার জন্য আমাদের এই সাইডটা মনে হচ্ছে যেন এটা উঁচু দিক। অ্যাকচুয়ালি এটা উঁচু দিক না, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিচু দিক, এবং জল তার ফিজিক্সের নিয়ম অনুযায়ী ঠিকই যাচ্ছে। এবার 3 নম্বর পিকচার দেখুন, হিলস অ্যান্ড ট্রিজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড আর টিল্টেড। এই যে পেছন দিকে গাছপালা পাহাড় পর্বত রয়েছে, এটা এমনভাবে রয়েছে, এবং এই যে স্লোপটা, এই স্লোপটাকে মনে হচ্ছে যেন এটা আপহিল, অর্থাৎ এটা উঁচু মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ডাউন হিল। এবং জল কিন্তু তার ফিজিক্সের নিয়ম অনুযায়ী নিচুর দিকেই যাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু দৃষ্টিভ্রম হচ্ছে, আমাদের এই 4 নম্বর পিকচারে দেখুন, এই যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডের জন্যে আমাদের কিন্তু মনে হচ্ছে যে জলটা যেন ওপরের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জলটা নিচের দিকেই যাচ্ছে। অর্থাৎ এই দৃষ্টিভ্রমের জন্যেই কিন্তু এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং মানুষ কিন্তু ভাবছে যে এটা একটা বিশাল অলৌকিক ব্যাপার হচ্ছে, যে জল কখনো ওপরের দিকে যায় না, সেটাই কিন্তু ঘটছে। কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি জল কিন্তু নিচের দিকেই যাচ্ছে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিপার্শ্বিক ছবি, পারিপার্শ্বিক গাছপালা পাহাড় মিলে এমন একটা টেরেন, এমন একটা ভূমিরূপের সৃষ্টি হয়েছে, যেটা আমাদের কিন্তু দৃষ্টিভ্রম হচ্ছে, যার জন্য কিন্তু এটা আমাদেরকে মনে হচ্ছে। কিন্তু সায়েন্টিফিক্যালি জল ফিজিক্সের নিয়ম অনুযায়ী একদম নিচের দিকেই যাচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে জল ওপরে যায়, এটা একমাত্র দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। কোনো ম্যাজিক নেই, কোনো দৈব শক্তি নেই, একদম পুরো সায়েন্টিফিক নিয়মেই কিন্তু জলটা নিচুর দিকেই যাচ্ছে, কিন্তু চারিদিকে ভূমিরূপটা এমন, এবং আমাদের অপটিক্যাল ইলিউশনের জন্য আমরা ওটা দেখছি ওপরের দিকে যাচ্ছে। তো আপনারা যদি আরও কোনো ভালো ইনফরমেশন পান বা এক্সপ্লেনেশন পান, আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।